সুখী মানুষের এই বাড়িটি ইতোমধ্যে ভাইরাল। বিরাট বিলের মাঝখানে গাছগাছালি ঘেরা একটি মাত্র বাড়ি। এর ১-২ বর্গ কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়ি নেই। ধানের মৌসুমে চারদিকে সবুজ যেন হলদে হয়ে যায়। যতদূর চোখ যায় অবারিত দিগন্তজোড়া ফসলের মাঠ আর মাঠ। বাড়ির উঠানে গাছের ছায়ায় বসলে দক্ষিণা হাওয়ায় শরীর মন ঠান্ডা হয়ে যায়। বলছিলাম নরসিংদীর মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের সুখী মানুষ খ্যাত নুরুল ইসলাম বাড়ির কথা। স্থানীয়দের কাছে তিনি নুরি নামে পরিচিত। বাড়ির উঠানে বিশাল আকৃতির বটগাছ। বটগাছের নিচেই তার আধা পাকা বাড়ি। এই বাড়িটিকে ঘিরেই মানুষের কৌতূহলের শেষ নেই। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় বাড়িটিতে। নিরহংকার, সদা প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল এবং সাদামাটা জীবনযাপন করা কৃষক নুরুল ইসলামের সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ইউরেকার। কেন তিনি লোকালয়টিকে দূরে বিচ্ছিন্ন এই বাড়িটিতে থাকেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, জমি চাষ ও পানি সরবরাহের সুবিধার্থে তিনি জমিসহ এই বাড়িটি কেনেন। এখানেই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিদিন অনেক মানুষ আসে বাড়িটি দেখতে, তাই বাড়িটি বিচ্ছিন্ন হলেও তিনি নিজেকে একাকী মনে করেন না। তার আরও একটি পৈতৃক বাড়ি আছে নলুয়া গ্রামে। সেখানেই তার পুরো পরিবার বসবাস করে। আমি জায়গাটা নিচ্ছি প্রথম আছেন বাবুর আনতে আনছে সোহাগ ডালির আনতে আমি কিনছি বুধ আজকার থেকে 16-17 বছর হয়ে গেছে আমি কিনছি জায়গাটা। বাবু বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, যে বাবুটা কে? বাবুটা হইলো মানে এই দেশে রাজা বলে আছেন, হিন্দু গণেশ বাবু, মানে জায়গাটা আছেন গণেশ বাবুর আনতে আনছে সোহাগ ডালি আনার পরে ওই আমি কিনছি বুধ সোহাগ ডালি আনতে 2 বছর পরে মনে হয় এরকম কিনছি জায়গাটা। আসলে এই এত বড় ফসলি মাঠের মধ্যে ঠিক মাঠের মাঝখানে এই যে জায়গাটা, আসলে এটা নেওয়ার উদ্দেশ্য কি ছিল আপনার, যে কেন মানে অন্য বাড়ির পাশে জায়গা রেখে একটা বড় বিস্তীর্ণ মাঠের মধ্যে জায়গাটা নিতে হবে, কেন বা কেন নিয়েছেন? এটা নিচ্ছি কারণ হচ্ছে এই জায়গাটা পড়া আছেন, তখন সবার বোনদের মাধ্যমে মনে করুন না ধান তুললে বাইরে গরু ধান, তখন মনে করুন কেউ লাগে যার সাইট লইয়া বাইরে, তখন তো কেউ দিতেছে না, যাই বা দখল করে হ্যাঁ এ করে। তখন এই করতে যখন এই সোহাগ ডালি কিনে আনছে, তখন কিন্তু সেটা টক হয়েছে, এটা কিনাম, তখন এটা কিনছি। কেনার পরে আমি মোটর চালাই দুইটা সেচের মোটর, এটা আর যে একটা পুবে 2টা সেচও চালাই, মনে করুন গরু ফালি গৃহস্থী করি, সব কিছু আমি করি। আসলে এখানে এই রাত, অর্থাৎ গভীর রাতে তো ভয় লাগার কথা, এটা কি আমার কোনো ভয় করে না। আমি সমস্ত লাইতে আড়ি, রাত্রে তো সারা লাইতে পানি দিই, এই বন্ধু 100 জমির মধ্যে পানি দিই। তাহলে এই কোনো ভয় আপনার? আমার কোনো ভয় করে না, মনে করি নীরব জায়গায় এটাই আমি মনে করি সবচেয়ে আমি ভালো সুখী, কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই। এই কারণে আমি বুঝি যত আরো মনে করুন টেহা আছে, ক্ষেত কলা আছে, এর থেকে আমি মনে করি আমি সুখী। এটা হচ্ছে আমাদের মনোহরদীর নোল্লা এলাকা, যে আমাদের নরসিংদীর ভিতরে মনোহরদীর সব ভাইরাল যে বাড়িটা সুখী পরিবার বলা হয়, এটা ওনার বাড়ি। আর এখানে আমি প্রায় সময় আসি, তো আজকে আসলাম যে দেখলাম আজকে অনেক মানুষ আসছিল, তো আমরা আসার সাথে সাথে বিকাল প্রায় 1টা বাজে গেছে, তো মানে চলে গেছে। তো এই জায়গাটা আসলে বলতে গেলে আমাদের মনোহরদীর ভিতরে এই জায়গাটা সবচেয়ে ভাইরাল একটা বাড়ি। এই জায়গায় আসলে একটু শান্তি লাগে, মনে শান্তি লাগে। আমরা এসেছি মনোহরদীর নলুয়া গ্রামে, যেখানে এসে একজন সুখী মানুষের দেখা পেলাম। সবুজ আহমেদ, ইউরেকা, মনোহরদী, নরসিংদী।